আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ করব যে আমাদের অনতিবিলম্বে সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়ন করতে হবে। সাগর রুনি যিনি আমাদের সমাজের অনিয়ম তুলে ধরতে গিয়ে আমাদের থেকে বিদায় হয়েছেন, কিভাবে সেটি আমার আপনার সকলের জানা। আজকে এই জাতীয় প্রেস ক্লাবের সামনে যে কারণে উপস্থিত হয়েছে, এটি আমার আপনার জন্য অত্যন্ত দুঃখের। কারণ আমরা সাংবাদিক সমাজ, আমরা সমাজের নানান অনিয়মের ঘটনা তুলে ধরি। ঠিক আমাদের মতোই ছিলেন সাগর রুনি, যিনি আমাদের সমাজের অনিয়ম তুলে ধরতে গিয়ে আমাদের থেকে বিদায় হয়েছেন, কিভাবে সেটি আমার আপনার সকলের জানা। তাই আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ করব যে আমাদের অনতিবিলম্বে সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়ন করতে হবে। কেননা সাংবাদিকরা তাদের পেশাগত কাজ করতে গিয়ে বিব্রতকর পরিস্থিতিতে বিভিন্ন সময় পড়ে থাকে, যার ফলশ্রুতিতে তারা কিন্তু তাদের যে পেশাগত কাজ সেটি তারা সুসম্পন্ন করতে পারে না। অনতিবিলম্বে সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়ন করার দাবি জানাচ্ছি বাংলাদেশ পেশাজীবী সাংবাদিক পরিষদের ব্যানারের পক্ষ থেকে। এছাড়া দেশ বিদেশে যত সাংবাদিক আছে তাদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা আপনাদের জায়গা থেকে সোচ্চার হন। যদি আমার কোন সাংবাদিক ভাইয়ের প্রতি কেউ কোন ধরনের কুলের টোকাও দিতে চায়, আপনারা জেগে উঠবেন। আপনারা যদি জেগে উঠেন তাহলে সাংবাদিক সমাজ থাকবে নিরাপদ। আপনি আমি যদি চুপ করে থাকি তাহলে কিন্তু সাংবাদিক সমাজ সারা জীবন অবহেলিত থেকে যাবে। এই অবহেলিত থেকে আমার আপনার মুক্তির জন্য একমাত্র পথ হলো ঐক্যবদ্ধ হয়ে কাজ করা, ঐক্যবদ্ধ হয়ে সমাজের যে অনিয়ম গুলো আছে সেই অনিয়ম গুলো তুলে দেওয়া। অনুভবের সাংবাদিক ভাইরা তারা অবহেলিত সাংবাদিক, তাদের কোনো আওয়ামীটা রাখা হতে পারে না। তাই সাংবাদিকের জন্য সর্বনিম্ন সম্মানী ভাতার বিষয়যাত্রা করার দাবি জানাই এবং এককালীন একটা পেনশনের টাকাও দাবি জানাই। কারণ আপনারা জানেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা বিভিন্ন চাকরি শেষে একটা পেনশন পায়, পুলিশ প্রশাসন সহ সবাই একটা পেনশন পায়, কিন্তু সাংবাদিক ভাইয়ের কোনো পেনশন নাই, তাদের কোনো সম্মানী ভাতা নাই। আমরা চাই যখন সাইকেল বয়স হয়ে যাবে তখন সাংবাদিক ভাইদের জন্য একটা পেনশন চালু করা হোক। দেখছেন দৈনিক কর্ণকণ্ঠ, সবার কথা বলে।